অনেক দিন ধরে আব্বু আম্মুকে দেখতে অনেক ইচ্ছা করছিল, কিন্তু সময়ের কারণে আর ব্যস্ততার কারণে সেটা হয়ে উঠছিল না। কিন্তু সেই দিন হঠাৎ করে যখন সময়টা বের হয়ে গেল, তাই আব্বু আম্মুকে না বলেই তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে গেলাম। কিন্তু যেতে যেতে মনে হচ্ছিল বাসায় আম্মু থাকবে না, যদিও সচরাচর বাসায় থেকে কোথাও যায় না। যে ভাবনা সেই কাজ, বাসায় পৌঁছে দেখলাম বাসাতে আম্মু নেই। সে তার বাবার বাসায় বেড়াতে গেছে। তো কি আর করার, গিয়ে দেখি গেটে তালা দেওয়া ছিল। 10 মিনিট পর আমার আব্বু চলে আসলো। বিয়ের পর এই প্রথমবার না বলে বাবার বাসায় চলে আসছি, কিন্তু না বলে এসে সারপ্রাইজ তাদেরকে আমি কি দিব, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। তো যাই হোক, এটা না হলে আমি বুঝতেও পারতাম না বাবার বাসায় সব কিছু থাকার পরেও যদি সে বাসায় মা না থাকে তাহলে বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগে। তারপরে আব্বু আমাকে বলল যে আম্মু নাকি 10 মিনিট আগে চলে গেছে। তো আমার যাওয়ার দেখে আম্মুকে ফোন দিল, আসতে বলছিল। তাই আমি ভাবলাম আমি যখন আমার বাবার বাসায় বেড়াতে আসছি, সেও না হয় আজকের রাতটা তার বাবার বাসায় থেকে আসুক। আমি আব্বুকে বললাম আম্মুকে আর আসতে বলো না, আজকে থাক, কালকে সকালে উঠে চলে আসবে। আর মনে মনে ভাবতেছি যে কিছু সময়ের জন্য বাবার বাসায় বেড়াতে এসে মাকে দেখতে পারিনি, তাতেই মনে হচ্ছে পুরা দুনিয়াটাই যেন অন্ধকার, এই বাড়িতে যেন কোনো কিছুই ভালো লাগছে না। তাই তো সবাই বলে মা ছাড়া পুরা বাড়ি নয়, পুরা দুনিয়াটাই অন্ধকার হয়ে যায়। তো যাই হোক, কিছুই করার ছিল না। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম তোমার কথা শুনে সারপ্রাইজ দিতে আসলাম, আর এসে আমরা নিজেরাই তো সারপ্রাইজ হয়ে গেলাম। সেও বলতিছে আমিও সেটাই ভাবছি, কেন যে বললাম না, আমিও ভাবতে পারিনি এরকম হবে। গল্প করতে করতে দেখি 15 মিনিটের ভেতরে আমার আম্মু চলে আসছে। আমি আমার আম্মুকে বললাম কেন আসতে গেলে, কালকে তো আসতে পারতে। সে বলল তোরাই আসছিস, সেটা শুনে তো আমার আর ভালোই লাগতেছিল না। আর আমি তো সবেমাত্র গিয়ে পৌঁছাইছিলাম, বাসার ভেতরেও ঢুকতে পারি নাই। রাস্তাতে নামতেই ফোন গেল তোর বাবার। সে বলল তুই নাকি বাসায় এসেছিস। তাই আমি আমার বাবাকে বলে চলে আসলাম আজকে আর থাকবো না, আমার মেয়ে চলে এসেছে, তাই সেই গাড়ি করেই চলে আসলাম। একেই বলে মায়ের ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।